আমরা পশু নির্বাচনের ক্ষেত্রে ফ্যাটেনিং এর জন্য পশু নির্বাচনের ব্যাপারে একটি ছোট প্রতিবেদন দেখে আসি। কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে গরু কেনার ক্ষেত্রে? কেনার সময় যেগুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এদের জাত, তারপরে বয়স, আর সে কতদিন যাবত এই গরুটা লালন পালন করবে। আচ্ছা আচ্ছা, মানে কেউ আছে 3 মাসের ফ্যাটেনিং করে, কেউ 5 মাসের, কেউ 6 মাসের, কেউ 1 বছর। এখন কে কত বছর টাইম ধরে ফ্যাটেনিং করবে এটা ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একজন যদি লং টাইম করতে চায় তাহলে তার অনেক কিছু দেখার আছে। জাত দেখতে হবে যে গরুটা কত বড় হবে, দীর্ঘদিন যেহেতু লালন পালন করবে, যদি ও বড় না হয়, গ্রোথ না আসে, তাহলে তো সে লস হবে। আর যদি কেউ চিন্তা করে যে আমি 3 মাস অথবা 5 মাসের ফ্যাটেনিং করব, সেই ক্ষেত্রে জাত এতটা দরকার নাই, দাঁত ভাঙছে কিনা আর গরুর সুস্থ সবল আছে কিনা আর চামড়া লুজ আছে কিনা। একটা বিষয় দেখতে হবে যে গরু সুস্থ আছে কিনা। আর একটা বিষয় আছে যেটা আমরা ফিজিক্যালি দেখাই, একটু দেখি যেহেতু গরুটা এখানে আছে। এই যে একটা গরু দেখতে পাচ্ছেন, এটা 9 থেকে 10 মাসের বাচ্চা। আচ্ছা, কিন্তু বয়স অনুসারে গরুটা দেখেন অনেক লম্বা, অনেক লম্বা দেখছি আমি। এবং এর দেখেন পা গুলা অনেক মোটা মোটা। আচ্ছা আচ্ছা। কারণ যে গরুগুলা বড় হবে, গ্রোথ ভালো আসবে, সে গরুর অবশ্যই পা মোটা থাকবে এবং পায়ের খুরাগুলা খাড়া অবস্থায় থাকবে, দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, হচ্ছে আরেকটা বিষয় দেখতে হবে যে এটার চামড়াটা লুজ আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চামড়াগুলা টেনে দেখতে হবে যে লুজ আছে কিনা। যদি লুজ থাকে তাহলে বুঝতে হবে এই গরু আরো অনেক মোটা তাজা হবে এবং আচ্ছা বড় আচ্ছা হবে। আচ্ছা। চামড়ার উপর তার মানে অনেকটা নির্ভর করে। এবং আমরা কি গরু কেনার ক্ষেত্রে গরুর দাঁত বা এই ধরনের শিং বা এই ধরনের কোনো বিশেষ কিছু কি আছে যেটা আসলে লক্ষ্য রাখতে হবে? হ্যাঁ, দাঁতের ব্যাপার আছে। কারণ এই হাইটের একটা গরু যদি দাঁত হয়ে যায় তাহলে বুঝতে হবে এটার বয়স হয়ে গেছে 2 বছর প্লাস। আচ্ছা আচ্ছা, 2 বছর প্লাস হয়ে গেলে এটা কিন্তু আর আহামরি অত গ্রোথ পাওয়া যাবে না। তার মানে এটা আরো বড় হবে। এবং এটা কি কি প্রজাতির গরু? এটা ব্রাহ্মা শাহিওয়াল ক্রস। আচ্ছা আচ্ছা, এটা ক্রস ব্রিড। এটা কি আপনাদের এখানে ক্রস ব্রিড করানো? আচ্ছা 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 আচ্ছা। মাথার ব্যাপারে যদি বিশেষ কিছু থাকে যেটা দেখে আসলে কেনা উচিত, সেটা যদি আমরা একটু দেখি এই গরুটার। আসলে আরেকটা ব্যাপার আছে, গরুর এই যে শাহিওয়াল ব্রাহ্মা যে গরুগুলা, এর নাভি কম্বলগুলো অনেক ঝুলা থাকবে। কম্বলগুলো দেখেন অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছি। আর কি কোনো বিশেষ কিছু আছে যেটা দিয়ে আমরা আসলে বুঝতে পারবো, বা এই গরুটা আসলে কয় মাসের গরু কিনলে আমাদের জন্য ভালো? স্যার, আমরা তো খামারির কাছ থেকে পশু নির্বাচনের একটি ছোট্ট সুন্দর প্রতিবেদন দেখলাম। তবে আপনার কি আসলে মনে হয় যে এছাড়া আর কোন কোন বিষয় রয়েছে যেগুলোর দিকে খামারিদের আসলে আরো বেশি দৃষ্টি দেওয়া প্রয়োজন গরু নির্বাচনের সময়? জি আচ্ছা, গরু নির্বাচনের সময় আমরা যেহেতু আমাদের দেশে বিশেষ করে কোরবানির ঈদের আগে কিন্তু এই বিষয়টা খুব বেশি আমাদের চোখে পড়ে এবং সবারই দৃষ্টিগোচর হয় যে গরু বিফ ফ্যাটেনিং যে প্রোগ্রামটা। তো এখানে যদি আমাদের কোরবানির সময় কিন্তু আরেকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয় যে গরুর আপনি যখন আমরা হাটে যাই তখন যারা একটু অভিজ্ঞ তারা বলে যে গরুর দাঁত কয়টা, 2টা দাঁত আছে কিনা, 2টা দাঁত না হলে কোরবানি হবে না, এরকম একটা বিষয় কিন্তু আমরা দেখি। তো আমরা যদি 4 মাস মেয়াদি বিফ ফ্যাটেনিং কার্যক্রম হাতে নেই তাহলে আমি গরুটা কেনার পরে আমি 4 মাস পালছি গরুটাকে। তো এই ক্ষেত্রে আমি তাহলে গরুর কেনার সময় আমাকে খেয়াল রাখতে হবে গরুর বয়স যেন 24 থেকে 30 মাস হয়। কারণ গরুর বয়স যখন 24 থেকে 30 মাস হয় এর মধ্যেই তার অলমোস্ট কিন্তু 2টা দাঁত হয়ে যায় তার। তো এই 24 থেকে 30 মাস বয়সে যদি গরু আমরা কিনি তাহলে সেক্ষেত্রে 4 মাস বিফ ফ্যাটেনিংয়ের পরে আমরা কোরবানির সময় ওটাকে বাজারে তুলতে পারি, বা এই সময়ের মধ্যেই গরুর গ্রোথটা সব থেকে ভালো হয়। সুতরাং এই বয়সের গরু যদি আমরা কিনি 4 মাস মেয়াদি অথবা 6 মাস মেয়াদি বিফ ফ্যাটেনিংয়ের জন্য তাহলে এটা ভালো। আর গরু নির্বাচনের সময় প্রতিবেদনে যেমন দেখছিলাম, গরু নির্বাচনের সময় আসলে কিছু কিছু বিষয় আমাদেরকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের গরু নির্বাচনটা সঠিক হবে। যেমন গরুর ফিজিক্যাল স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে, তার শারীরিক গঠনটা কেমন। যেই গরুগুলো খুব হেভি মিট প্রডিউসিং হবে ওগুলো কিছু কিছু লক্ষণ দেখলে আমরা বুঝতে পারি। যেমন গরুটার যেই পায়ের যেই জয়েন্টগুলো আমরা বাংলায় অস্থিসন্ধি বলি, এই জয়েন্টগুলো কিন্তু খুব মোটা হবে এবং গরুর পাটা মোটা হবে। গরুর খুরের জায়গাটা আমরা বলি যে অশ্বখুরের মতো হবে, অর্থাৎ খুরগুলো খাড়া থাকবে। তারপরে গরুর যে ডিউলেপ আছে, উনি যেমন বলছিলেন যে গলার নিচে যে কম্বল, এটা একটু ঝোলানো থাকবে। তারপরে গরুর চোখগুলো অনেক উজ্জ্বল হবে। যেই গরুর অনেক মাংস হবে, যেই গরুর বডি ওয়েট অনেক বেশি হবে, ওই গরু সাধারণত মুখটা কিন্তু খুব বেশি লম্বাটে হয় না। গরুর মাথাটা বড় হবে, মুখটা একটু খাটো হবে, ছোট হবে। তারপরে আপনার এর হেয়ার কোটটা লুজ থাকবে, অর্থাৎ চামড়াটা খুব ঢিলা থাকবে, লুজ থাকবে, টান দিলে চলে আসবে। তখন আমরা বুঝতে পারি যে এর আরও অনেক মাংস এর বাড়বে এই গায়ে।
তো এই বিষয়গুলো আমরা দেখি। এছাড়া হচ্ছে গরু যখন দাঁড়িয়ে থাকবে, গরুর পেছনে 2 পা কিন্তু লেগে থাকবে না, গরুর পেছনে 2 পায়ের মাঝে যথেষ্ট ফাঁকা জায়গা থাকবে। এই বিষয়গুলো যদি আমরা গরু নির্বাচন করার সময় যদি আমরা এই বিষয়গুলো মাথায় রাখি, তাহলে আমাদের গরু নির্বাচনটা মোটামুটি সঠিক হবে। এবং এই ধরনের গরুগুলো বিফ ফ্যাটেনিং প্রোগ্রামের আওতায় আনলে খামারি খুব ভালো ফল পাবে। এবং যারা আসলে গরুগুলোকে কিনবেন তারাও একটা ভালো গরু পাবেন এবং হ্যাঁ, তা তো মাংসটাও অবশ্যই। তারা খুব ভালো পাবেন।